নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা। এই পুষ্যা নক্ষত্র কর্কট রাশি বা লগ্নের মধ্যস্থানীয় নক্ষত্র, অর্থাৎ পুনর্বসুর পরে। পুনর্বসু আছে 3°20' পর্যন্ত, তারপরে 4টি চরণ, অর্থাৎ 3°20' থেকে 4টে চরণ এই পুষ্যা নক্ষত্রের অন্তর্গত। তাহলে পুষ্যা নক্ষত্র আমরা বলি সব থেকে ভালো নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো নক্ষত্র এই পুষ্যা। কেন বলি? আসলে পুষ্যা শব্দের অর্থ হচ্ছে পুষ্টি। পুষ্যা শব্দের অর্থ হচ্ছে প্রস্ফুটিত হওয়া, বা অন্যভাবে বলতে গেলে সৌভাগ্যবান। তাহলে 27টি নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো মানে কি? অনেক কোয়ালিটি এর মধ্যে আছে। অনেকেই হয়তো বলবেন, কই আমরা তো সেরকম পাই না। এই পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহরাজ শনিদেব। যদি আপনার জন্মছকে শনির অবস্থা ভালো হয়, তবে এই পুষ্যা নক্ষত্রের ভালো গুণগুলি সব আপনি পাবেন, অন্যথায় নেগেটিভগুলো। তাহলে প্রথম বিবেচ্য বিষয়, শনি আপনার ছকে কতটা বলবান আছে। এছাড়া পুষ্যার নিজস্ব বৈশিষ্ট্য, এই পুষ্যা নক্ষত্রের লোকরা খুব আধিপত্য বিস্তার করতে পছন্দ করে। লিডারশিপ কোয়ালিটি, বা যেখানে যাবে টপমোস্ট পদ, হাই স্কুল হলে হেডমাস্টার, কোনো অফিসে হলে অফিসের স্টপ পদ অর্থ অফিসার, কলেজ হলে প্রিন্সিপাল, এই রকম ধরনের টপমোস্ট পদে এরা বেশিরভাগ ক্ষেত্রেই আসীন হয়। এদের প্রাচুর্যতা প্রচুর। এদের ধন সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা, চতুর্দিক থেকে এদের পরিপূর্ণতা আসে। এই জন্যই তো এর নাম হচ্ছে পুষ্টি বা পুষ্যা। এই পুষ্যা হচ্ছে প্রতীক হচ্ছে গরুর দুধের বাঁট, যেখানে কামধনু কথা বলা হয়। এই দুধ মানে কি? যার মধ্যে সমস্ত কিছু কোয়ালিটি থাকে। তাই এই পুষ্যা নক্ষত্রের জাতকদের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি থাকে। আবার অন্য প্রতীক হচ্ছে এর তীর, যে তীর সর্বদাই সামনের দিকে যায়, নির্দিষ্ট লক্ষ্যের দিকে যায়, কখনো সে কিন্তু পিছিয়ে আসে না। তাই কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের হয়ে থাকে। এদের একটু উন্নতি হতে দেরি হয়। শনির নক্ষত্র তো মোটামুটি 32-33 বছর বয়সে এদের প্রকৃত উন্নতি শুরু হয়, তারপরে কিন্তু আর পিছিয়ে আসতে হয় না। যে কোনো পরিবারেই জন্ম হোক, এদের কিন্তু শেষ জীবন পর্যন্ত চরম ডেভেলপমেন্ট এবং স্থির লক্ষ্যে এরা পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। যখন উন্নতি হতে আরম্ভ করে, চরমভাবে উন্নতি হয়, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট এদের মধ্যে দেখা যায়। তবে শনির নক্ষত্র হয় কিছুটা আত্মবিশ্বাসের অভাব হয়। এদের টেনশন, ডিপ্রেশন, নির্দিষ্ট লক্ষ্য থেকে ফেলিওর হলেই সঙ্গে সঙ্গে ডিপ্রেশন, সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি, হতাশা, এইগুলো কিন্তু চলে আসে। আবার এইটা হচ্ছে কি চন্দ্রের ঘর, যার ফলে ডিপ্রেশন আসাটা একটু স্বাভাবিক, হতাশা আসাটা একটু স্বাভাবিক। যদি দশমপতি এই নক্ষত্রে থাকে, তাহলে আপনার লিডারশিপ কোয়ালিটি, ভালো পদে চাকরি, উচ্চ সম্মান সব পাবেন। এই নক্ষত্রের জাতকরা বলতে পারেন অনেকটা অলরাউন্ডার টাইপের। এরা যেদিকে হাত দেয় সেটাই এরা করতে পারে, নানা দিকে ইনকাম এরা করতে পারে, একসঙ্গে 2-3টে কাজ এরা করতে পারে এবং সহজভাবেই করতে পারে। এই নক্ষত্রের জাতকরা যেমন ভোগী হয়, তেমন ত্যাগী হয়। এরা সর্বোপরি ব্যাপক জ্ঞানী হয়, কারণ এর অধিদেবতা, এই নক্ষত্রের অধিদেবতা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যিনি দেবতাদের গুরু। যার ফলে এই নক্ষত্রের জাতকরা শিক্ষকতা, গুরুগিরি পেশা, প্রফেসর, অ্যাডভাইসার, কাউন্সিলার, এই ধরনের কর্মে সাধারণত নিয়োজিত হন। অধিক জ্ঞানের অধিকারী, দারুণ ভাষা জ্ঞান, লেখনী শক্তি দারুণ এবং ভীষণ ধৈর্য এদের
থাকে। এই নক্ষত্রের জাতকরা ব্যাপক স্পিরিচুয়াল হয়ে থাকে। এদের ধর্মজ্ঞান প্রচণ্ড বেশি। এরা সাধারণত অন্যায় করে না, সোজা পথে চলা, স্ট্রেট কাট চলা, এইগুলো চলা এবং বলা দুটোই এদের মধ্যে দেখা যায়। এরা যেমন ভোগী হয়, অন্যদিকে আবার ত্যাগীও হয়। হয় দারুণ ভোগী, না হলে দারুণ ত্যাগী। এই নক্ষত্রের জাতক জাতিকারা ভালো সাধু সন্ন্যাসী বা ধর্মীয় মার্গে যেতে খুব পছন্দ করে এবং যেতেও পারে। এদের দেখবে সাধারণত কোনো মঠ মন্দির, কোনো দেবালয় বা কোনো আশ্রম, সেটা বৃদ্ধাশ্রম হোক আর শিশুদের হোক, যে কোনো আশ্রম, এই রকম জায়গায় এদের কম বেশি যাতায়াত থাকে, অনেকেরই থাকে। আসলে ন্যায় পথ, সৎ পথ এদের খুব ফেভারিট। অলৌকিক শক্তির এরা অধিকারী হয়। অনেক বিপদ থেকে দেখবেন কিভাবে আপনি অলৌকিকভাবে উত্তীর্ণ হয়ে গেলেন বা বিপদমুক্ত হলেন, সেটাও লক্ষণীয় বিষয়। যদি নবমপতি, চতুর্থপতি, লগ্নপতি এই নক্ষত্রে থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন ওই বাড়িতে কেউ জ্যোতিষ চর্চা করে, না হলে খুব পূজা পার্বণের ধুম থাকে, বা মন্দির টন্দির বাড়ির মধ্যে আছে, এইগুলো সাধারণত দেখা যায়। এই নক্ষত্র আমি প্রথমেই বলেছি ব্যাপক স্পিরিচুয়াল নক্ষত্র। যদি দশমপতি থাকে তাহলে উচ্চ পদে চাকরি, যদি একাদশপতি থাকে তাহলে নানা দিক থেকে আয় উপার্জন এই নক্ষত্রের মধ্যে থাকে। তবে শুক্র বা সপ্তমপতি এদের দাম্পত্য জীবন খুব একটা সুখময় সাধারণত হয় না। সেটা শুক্রের দিক থেকেই বলতে পারেন আর সপ্তমপতির দিক থেকেই বলতে পারেন, কারণ এর দেবতা হচ্ছে বৃহস্পতি। তারা মা বৃহস্পতির গল্প তো আপনারা জানেন। চন্দ্রের সঙ্গেও সম্পর্ক যে খুব ভালো তা নয়, তবুও মূল কালপুরুষের চতুর্থপতি হওয়ায় এই নক্ষত্রের জাতক জাতিরা, বা চন্দ্র যদি 8 নক্ষত্রে এই নক্ষত্রে থাকে, তাহলে প্রচণ্ড মাতৃভক্তি হয়, দারুণ মাতৃভক্তি এরা হয়। এদের বড় গাড়ি, বড় বাড়ি, বিলাসী জীবন এইসব কিন্তু এদের মধ্যে থাকে। আবার যদি না থাকে তাহলে অপোজিটে প্রচণ্ডভাবে ত্যাগী, কোনো লোভই নেই, একেবারে সাধু সন্ন্যাসী সৎ মার্গের লোক, এরা এইরকম হয়ে থাকে। পঞ্চমপতি এই নক্ষত্র যদি থাকে তাহলে তাদের সৎভাবে প্রেম, ভালো এডুকেশন, সন্তান সুখ এইগুলো কিন্তু এদের পেয়ে থাকে। এরা প্রচুর অর্থের মালিক হয়, আবার জীবনে যা চায় প্রত্যেকটা জিনিস এরা পায়, যদি শনি আপনার ছকে বলবান হয়। যদি নবমপতি এই নক্ষত্রে থাকে তাহলে পিতৃসুখ হয়, চতুর্থপতি হলে মাতৃসুখ হয়, আবার তৃতীয়পতি হলে কাজে প্রচুর এনার্জি, প্রচুর ধৈর্য এইগুলো এদের মধ্যে থাকে। এদের মধ্যে অলসতা খুবই কম দেখা যায়। এদের মোটামুটি বললাম 32-33-এ আগে সেই রকম কিছু ডেভেলপ বুঝতে পারা যায় না। 32-33-এর পরে এদের চরম উন্নতি শুরু হয়। এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রতীক, অন্য একটা প্রতীক, দুটো প্রতীক, যার জন্য কখনো কখনো দ্বিধা দ্বন্দ্ব, টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, এটা করব না ওটা করব, এই রকম দ্বিমতের সিদ্ধান্ত হয়ে থাকে। এরা একটু ইমোশনাল হয়, আবার শনির জন্য বাস্তববাদিতাও থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এরা কঠোর বাস্তববাদী, কিন্তু রাশি তো জলতত্ত্বের রাশি, ফলে সেখানে একটু ইমোশনাল, একটু সেন্টিমেন্টাল, টুকিটাকি জিনিসকে নিয়ে একটা ঝগড়া দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়া, মনোমালিন্য হওয়া, এইগুলো দেখা যায়। এই নক্ষত্রের জাতকরা জ্যোতিষ,
তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এইগুলোকে ভীষণভাবে পছন্দ করে। আবার অনেক কিছুকে সিক্রেট গোপন রাখতেও এরা পছন্দ করে। সব কিছু যে খুলে বলে দেবে তা কিন্তু এরা নয়। শনি যদি শুভ হয় তাহলে নিশ্চিত আপনার জীবন প্রস্ফুটিত হবেই, বিরাট একটা জায়গায় যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এখন কোন নক্ষত্রে আছে, কোন গ্রহ এই নক্ষত্রে আছে, অথবা চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে, তাহলে আপনার ছকে সেই গ্রহটি কতটা বলবান, চন্দ্র কতটা বলবান, অথবা শনি কতটা বলবান, শনি বক্রী কিনা, এইগুলো দেখে তারপরে বলতে হবে যে আপনি কতটা ফল পেলেন। বা আপনার প্রিয় কোনো জ্যোতিষকে দেখিয়ে নেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। এরা সাধারণত বিরাট উন্নতি করে এবং বংশের সেরা হয়, এটা বলতে পারেন। যদি অনুরাধা শনির নক্ষত্র, পুষ্যা শনির নক্ষত্র, শনিদেব যাই হোক না কেন এর নক্ষত্র কিন্তু চরম উন্নত, এরা বংশের শ্রেষ্ঠ ব্যক্তি হয়, মানে জ্ঞানে সম্মানে টপ পজিশন যায় বংশের মধ্যে। এগুলো আপনারা অনেকটা মিলিয়ে দেখবেন। নমস্কার, আজ এ পর্যন্তই।